আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে গত কয়েকটি ভিডিওতে দেখিয়েছিলাম কুকুরটি মৃত্যু সজ্জায়। এই কুকুরটির ভিডিও অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। তো শেষমেশ কোনো কুল কিনারা না পেয়ে, কোনো রেস্কিউ টিমের সহায়তা না পেয়ে, আমি এবং আমার ফেসবুক পেজের টিম মেম্বাররা মিলে কুকুরটিকে আজকে পশু হাসপাতালে নেওয়ার জন্য উদ্যোগ নিলাম। তো দেখতে পাচ্ছেন, ওকে অনেক গলায় একটি শপিং ব্যাগ দিয়ে বেঁধে নিলাম, কারণ শর্টফট করছিল তখন। কুকুরটি আসলে আপনার ভিতরে একদম ঘা হয়ে গেছিল, পুরোটা মাথার ঘা হয়ে গেছিল। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে কুকুরটিকে আমরা পশু হাসপাতালে নিয়ে আসলাম। এটি হচ্ছে আমাদের গাজীপুর জয়দেবপুর সিটি কর্পোরেশনের সামনে যে পশু হাসপাতালটি আছে ওই জায়গায়। তো তারা খুব আন্তরিক, তারা অনেক সুন্দর করে কুকুরটিকে অনেক ট্রিটমেন্ট করলো এবং অনেক ওষুধ প্রয়োগ করলো যাতে তার পোকাগুলো মারা যায়। দেখতে পাচ্ছেন পোকাগুলো অনেক পোকা হয়েছিল। ডাক্তারগুলো অনেক আন্তরিক, তারা সুন্দর করে কুকুরগুলোকে ট্রিটমেন্ট করে দিছে। তো অনেক ওষুধও দিয়েছে, আমরা ওষুধগুলো বাহির থেকে কিনেছি। তো আশা করি এই ট্রিটমেন্টের ফলে আল্লাহ ওকে হায়াত বাড়িয়ে দিবে। তো দেখা যাক, বাকিটা আপনাদেরকে আবার পরে নেক্সট কোনো ভিডিওতে আমরা জানাবো। তো সবাই কুকুরটির জন্য দোয়া করবেন যাতে ওর প্রাণটা বাঁচে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এই কুকুরটি কিন্তু অনেক অ্যাক্টিভ হয়ে গেছে বর্তমানে। তার দেখার জন্য অনেক লোক ভিড় করতেছিল, যে অবশেষে কুকুরটি চিকিৎসা হলো। তো আমি কেক দিয়েছি, 2টা কেক দিলাম, কেক খাচ্ছে কুকুরটি। তো পরে আবার পানির ব্যবস্থা করলাম একটি পলিথিনের ভিতরে। তো কুকুরটি আসলে অনেক খুব অ্যাক্টিভ, অনেক এই চঞ্চল করছে আর কি। আপনার এক প্রকার যে প্রশান্তি, যে মনের একটা প্রশান্তি, ও আসলে অনেকগুলো পোকা ফালানোর পর থেকেই ও খুব অনেক শান্তি বোধ করছে। আর কুল কিনারা না পেয়ে আমি নিজেই, কারণ আমার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই কুকুরটিকে কিভাবে চিকিৎসা করাতে হয় বা কি আসে বিষয়। তো আমার এক বড় ভাইয়ের পরামর্শ নিয়ে আমি পশু হাসপাতালে গিয়ে কুকুরটিকে ট্রিটমেন্ট দিয়ে এনেছি। তো দেখা যাক আল্লাহ ওর হায়াত কতদিন রাখছে, কি আসে বিষয়। তো আমার দিক দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, ওর জন্য ওষুধও কিনে নিয়ে এসেছি, আপনাদেরকে পরে একটা ভিডিও দেখাবো।